হে বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট। চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো ডুরান্ড কাপ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ডুরান্ড কাপের কিন্তু আজ প্রেস কনফারেন্স হয়ে গেল ফোর্ট উইলিয়ামসে, এবং এখানে কিন্তু একটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে। সেটা হলো ডুরান্ড কাপের যে প্রাইজ মানিটা রয়েছে সেটা কিন্তু 3 গুণ বাড়ানো হলো। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে যে দল ডুরান্ড কাপ জিতবে তাদেরকে 3 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হবে। তো বন্ধুরা, এতে করে কিন্তু ডুরান্ড কাপের মান্যতাটাও বেড়ে গেল। তো বন্ধুরা, এই প্রাইজ মানিটা নিয়ে যদি তোমাদের কোনো রকম বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো মোহনবাগানকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই জানো যে মোহনবাগান এবং আল নাসর এই দুই ক্লাবই কিন্তু এসিএল 2 তে খেলবে। তো বন্ধুরা, শোনা যাচ্ছে যদি মোহনবাগানের গ্রুপে আল নাসর পড়ে তাহলে কিন্তু রোনাল্ডো এই যুব ভারতীতে নাও খেলতে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলা থেকে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে আল নাসরের কোচ কিন্তু বলেছে যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যেই অ্যাওয়ে ম্যাচগুলো আছে আল নাসরের, সেই ম্যাচগুলিতে কিন্তু রোনাল্ডোকে বিশ্রাম দেবেন তিনি। হ্যাঁ বন্ধুরা, তার জন্য কিন্তু তিনি অন্য একটি ভালো মানের স্ট্রাইকার খুঁজছেন আল নাসরের জন্য। তো বন্ধুরা, দেখা যাক লাস্ট পর্যন্ত যদি এই মত বদলান তিনি, তাহলে কিন্তু রোনাল্ডো ভারতে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম যুব ভারতীতে খেলতে আসতেও পারেন। তো বন্ধুরা, তোমরা কতটা আশাবাদী রোনাল্ডোকে কলকাতার মাটিতে খেলতে দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো তোমরা সবাই জানো যে 2026 পর্যন্ত ওয়েন কোয়েলের সাথে কিন্তু চেন্নাইয়ের এফসির চুক্তি ছিল, কিন্তু বর্তমানে মার্কাস মার্কুলার রিপোর্ট অনুযায়ী ওয়েন কোয়েলের সাথে কিন্তু মিউচুয়ালি কন্ট্রাক্ট এক্সপায়ার করে নিয়েছে চেন্নাইয়ের এফসি। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু গতকাল মার্কাস মার্কুলার তার টুইটার হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে। বন্ধুরা, পরবর্তী আপডেটটি হলো এসিজিজি মিডিয়া অর্থাৎ sports.com কিন্তু 11.6 মিলিয়ন ডলারের পরিবর্তে সুপার লিগ কেরালার সাথে একটি 5 বছরের পার্টনারশিপ করেছে। হ্যাঁ বন্ধুরা, এরই সাথে কিন্তু তারা পুরো বিশ্বতে এই সুপার লিগ কেরালাকে সম্প্রচারিত করবে। তো বন্ধুরা, একদিক থেকে কিন্তু ভারতীয় ফুটবল, বিশেষ করে কেরালা ফুটবল কিন্তু একটা উন্নতির পথে এগিয়ে গেল। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য। জয় হিন্দ, জয় ভারত।